আসসালামু আলাইকুম। আসমাইস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ তৈরি করে দেখাবো চিকেন শাসলিক। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে মজাদার এই শাসলিকটা তৈরি করে নেবেন সেই রেসিপিটাই থাকছে। আর এই শাসলিকটা যদি আপনি বাসায় ইফতারের টেবিলে রাখেন তৈরি করে, সবারই কিন্তু অনেক বেশি আপনার প্রশংসা করবে, সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তাই চটজলদি কিভাবে তৈরি করবেন সেটাই দেখিয়ে দেবো আজ। চলুন দেখে নেই। প্রথমে আমি চিকেন নিয়েছি 250 গ্রামের মতো হবে। আমি কম 4 কোনা করে কেটে নিয়েছি চিকেনগুলো। আর এগুলো কিন্তু হাড় ছাড়াই নিতে হবে। আমি বুকের মাংস থেকে এটা নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট, 1 চা চামচের মতো রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সয়া সস, 1 ফালি লেবুর রস, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো, আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা আপনাদের পছন্দ চাইলে দিতে পারবেন, না দিলেও কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরার গুঁড়া। এবার খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি কিছু ভেজিটেবলস নিয়েছি, সেটা হলো গাজর, ক্যাপসিকাম আর হলো পেঁয়াজ। আমার হাতের কাছে যে সবজি ছিল সেটাই নিয়েছি। আমার কাছে সবুজ ক্যাপসিকামটা ছিল, আপনাদের কাছে যদি কালারিং আর কোনো ক্যাপসিকাম থাকে সেগুলো অ্যাড করতে পারেন। এবার চিকেনের সাথে খুব ভালো করে মেখে নিচ্ছি একসাথে করে। 10 থেকে 15 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। আর এখানে আমি একটা সস তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো টমেটো সস, আর দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটাও আমি 1/4 কাপের মতো দিয়েছি। আর দিয়ে দিলাম এখানে 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। কালো গোলমরিচের গুঁড়াটা আমি ব্যবহার করছি। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, এটা আমি পরবর্তীতে ব্যবহার করব। আমি এখানে কিছু শাসলিক কাঠি অর্ধেক করে ভেঙে নিয়েছি। আমি ছোট ছোট তৈরি করব, অত বড় বড় করলে আমার কাছে ভালো লাগে না, আর এগুলো ভাজতেও একটু সমস্যা হয়। সেই জন্য আমি ছোট ছোট করে নিয়েছি। একটা শাসলিক কাঠি থেকে 2টা করে নিয়েছি মাঝখান থেকে ভেঙে। এবার এগুলোকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, এতে করে শাসলিক কাঠিটা আর পুড়ে যায় না। আমি এখন ভেজিটেবলসগুলো প্রথমে গেঁথে নিচ্ছি, গাজর, ক্যাপসিকাম, তারপর পেঁয়াজ, তারপর আমি চিকেনটা দিয়ে নিচ্ছি। তারপর আবারও আমি গাজর দিয়ে নিচ্ছি, তারপর পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, তারপর আবার চিকেনের টুকরো, তারপর আবারও পেঁয়াজ দিয়ে নিয়েছি। ঠিক একই রকমভাবে কিন্তু আমি সবগুলো শাসলিক তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চিকেনের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন, 3টা লেয়ার দিতে পারেন চিকেনের। আমি 2টা করে দিয়েছি একটা শাসলিকের মধ্যে। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি চুলায় ভাজার জন্য। আর একটা প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে নিলাম, 2 টেবিল চামচের মতো হবে। এবার শাসলিকগুলো দিয়ে নিয়েছি, আর চুলার আঁচটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভেজে নিতে হবে। আর আমি যে সসটা তৈরি করে নিয়েছিলাম সেটা উপর থেকে দিয়ে নিচ্ছি। ব্রাশের সাহায্যে দিলে আরও একটু ভালো হয়। আমার ব্রাশে একটু সমস্যা হয়ে গেছে, সেই জন্য আমি চামচের সাহায্যে দিয়ে নিয়েছি। এবার উল্টিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর, আর উল্টিয়ে দেওয়ার পর আবারও আমি সসটা লাগিয়ে নিচ্ছি সব সাইডে। একটু সময় নিয়ে আমি এই শাসলিকগুলো ভেজে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। আর অবশ্যই বারবার একটু উল্টে পাল্টে নেবেন, না হয় কিন্তু এক পাশ থেকে পুড়ে যাবে, আরেক পাশ থেকে কাঁচা থেকে যাবে।
উল্টে পাল্টে ভেজে নিলে অনেক বেশি ভালো হয়। সবগুলো উঠিয়ে নিয়েছি, এক ভেজ ভাজা হয়ে গেছে। তারপর আর যাটা ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। বেশ, আমার চিকেন শাসলিক এখন একদমই রেডি। দেখলেন তো কত সহজেই আর অল্প উপকরণ দিয়েই এই মজাদার শাসলিকটা তৈরি করে নিলাম। আপনারাও কিন্তু বাসায় অবশ্যই তৈরি করে নেবেন আর ইফতার টেবিলে এটা রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।